স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। সত্যি ভাবি, আপনি এত সুইট করে চিৎকারটা করেন কিভাবে? মানে কি? না ভাবি, মাশাল্লাহ, আপনার ভোকাল কর্ড সত্যি খুব ভালো। অন্য কারো ভোকাল কর্ড হলে তো এতদিনে ফেটে যেত। মারো মারো, লাখ লাখ কোটি 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 লাখ লাখ থাপ্পড় মারো। থাপ্পড় মেরে তারপর আবার অনেক আদর করে দিও। অসম্ভব। যত কিছু ভালো মন্দ, যত কিছু দ্বিধাদ্বন্দ্ব, কিছু আর নাই। বলো শান্তি, বলো শান্তি, দেহ সাথে সব ক্লান্তি হয়ে যাক ছাই। গুঞ্জরি করুণ তান, ধীরে ধীরে করো গান, বসিয়া শিওরে। যদি কোথা থাকে লেশ জীবন। আরে আপনি কোথায় যাবেন? বললাম না একটা জায়গায় যাইতে হবে আমার। কোথায়? আপনি কোথায় যাবেন? জ্যোতির কাছে? তোমার চেয়ে বয়সে সে অনেক বড়, ভদ্রতা ভদ্র একটু শেখো। জ্যোতি আপু বলে কথা বলো। ওনার কাছে যখন যাবেন তাহলে আমাকে ডেকেছেন কেন? ডাকছি, অন্যায় করে ফেলছি, অনেক বড় অন্যায় হয়ে গেছে। আমার ইচ্ছে হয়েছে ডাকছি, তুমি আসতো না, তোমার তো অপশন খোলাই ছিল। আমি তো জিতাজিতি করি নাই। আপনি কি সবসময় এরকম ক্রুয়েল, নাকি আমার সাথে ক্রুয়েলিটি দেখিয়ে মজা পান? তোমার এই প্যাটার শুনে একদম ভালো লাগতেছে না। তুমি শপথের সঙ্গে থাকো, ভালো থাকো, আর আমি আনন্দে থাকো, সুখে থাকো। আমি গেলাম, শপথ আমি গেলাম। যে কবিতাটা পড়ছিলাম, দূর, রাখেন তো আপনার কবিতা। সাত কাপ চলে গেছে বলে মন খারাপ? কিন্তু মন খারাপের কি আছে? ইয়াং ছেলেদের প্রবলেমই একটা, ডিপেন্ড করা যায় না। ডিপেন্ড করেছো কি মরেছো। যেই মোমেন্টে সে বুঝবে যে তুমি তার প্রতি উইক, সে চলে যাবে আরেকজনের কাছে। এদের ভালোবাসাটাই হলো এই পর্বতের এক একটা শৃঙ্গ জয়ের মতো। যে শৃঙ্গ জয় করা শেষ, তখন শৃঙ্গর প্রতি তার কোনো আগ্রহই থাকে না। থামবেন আপনি শকত ভাই, আপনার কথা আমার খুবই বিরক্ত লাগছে। প্রেম যদি সিরিয়াসলি করতেই হয়, তাহলে অনেক বয়সী কারোর সাথে করাই ভালো। এই যেমন ধরো আমার মতো বয়সী কারোর সাথে। ওরা তোমাকে কমফোর্ট দেবে, ডিপেন্ড করতে পারবে, বারে বারে হতাশ হতে হবে না। এই কথায় বলে না, ওল্ড ইজ গোল্ড। আমি আমি প্রেম করবো আপনার সাথে? আমার তরফ থেকে কোনো সমস্যা নেই। আমার তরফ থেকে 2 কোটি সমস্যা আছে, বুঝতে পারছেন আপনি? তন্ময়, তনু, তোমার তো আজকে খুব সুন্দর লাগতেছে, মনে হইতেছে একেবারে একটা তাজা বেলি ফুল। আপনার বাসায় কি এরকম প্রায় মানুষজন থাকে না? হুম, বোন থাকে জাহাঙ্গীরনগরের হোস্টেলে, বাবা সরকারি ট্যুর মুড নিয়ে থাকে। তাইলে তো আপনার খুব সুখের জীবন। কিরকম? এই যে এত বড় একটা বাড়ি আপনার দখলে, কোনো লোকজন নাই, আপনি কি করলেন না করলেন কাউরে কোনো জবাবদিহি করতে হয় না। তা এতদিন কি জন্ম মেয়েটারে নিয়েছিলেন?
থাকলে খুশি হও? তা তো একটু হই। হওয়ার কথা হিংসা, হইতেছ খুশি। উফ, ব্যাপারটা সুবিধার না। খুশি হয়ে একটা কারণে, কারণ তাইলে আপনার একটা গতি হয়। আর তাছাড়া মাইয়াটার অল্প বয়স আছে, আপনি ওরে বিয়ে করে ফেলেন, ও আপনারা অনেক ভালোবাসবে, আর আপনি ডুবে যেতে পারবেন। ডুবে আমি আছি, অনেক আগে থেকে আমি ডুবে আছি, নতুন করে ডোবার কিছু নাই। হাসতেছো কেন? হাসো না। আর তুমি বললো না যে বাসা খালি থাকে, বাসা কেউ থাকে না, আমি যেমন খুশি তেমন থাকতে পারি, যা খুশি তাই করতে পারি, যেমন খুশি তেমন জীবনযাপন করতে পারি, কথাটা সত্য না? কিরকম? শুনতে চাও? চলো বাইরে চলো, হাঁটতে হাঁটতে বলি। ভাই শকত ভাই, শকত ভাই, একটা সারপ্রাইজ আছে। আর আগে তোমার সারপ্রাইজ। আমার মেজাজ খুব খারাপ আছে, তুমি এখন যাও, তোমার ফালতু কাজের সময় টাইম নেই, যাও। ভাত খাবো? হোটেলে যাও, এখানে কেন? হোটেলে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি ভাত খাও, যাও। ঠিক আছে, যাই। কত উঁচা গলায় নীলারে বলছিলাম শকত ভাই অফিসে আসলে আমাদের দুজনের ভাত খেতে দেবে। এখন কি, এখন কথা ফিরাই নিতে হবে। গিয়া বলি। নীলা ও এসেছে নাকি? আসছে না, বাইরে যাওয়া করে। আপনার অনুমতি ছাড়া তো ভিতরে ঢুকাতে পারি না। পাগল নাকি? কিছু নিয়েছো? নীলা, নীলা, নীলা। ভাই ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো। মরুভূমিতে পানি পড়লো, তুমি বাইরে দাঁড়িয়েছিলে কেন? আর বাবু, তুমি যে কি না, ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? ওর বুঝি কষ্ট হয় না? শওকত ভাই, আপনি আজকাল মানুষের কষ্টও বুঝেন না, শুধু আমার কষ্টটা বুঝলেন না। ভাত চাইলাম, ভাতও দিলেন না, এখন বসতেও দিতেছেন। আরে, বসো না, বসো, দুজনেই বসো। এবার বলো, কি খাবে? ভাত নাকি দোকান থেকে কাচ্চি পাচ্ছি কিছু এনে দেবো? কাচ্ছি, সাথে মিষ্টি আর ফালুদা, এইটা যেন মিস না হয়। গরম কাচ্ছি। হ্যালো, 3 প্লেট কাচ্চি, মিষ্টি আর ফালুদা। গরম। পুরানিও নেও। ওকে ওকে, জলদি জলদি। নীলা, তুমি আজকে লাল পরনি কেন? আমি লালপুরে আসলে তো আপনি লালে লালাক্কার হয়ে আবার 4-5 পাতার কবিতা লিখে ফেলবেন, সেই ভয়। কি যে বলো না। শওকত ভাই, আপনি কি নীলারে নিয়েও কবিতা লিখছেন? হায় আল্লাহ, বাংলাদেশে এমন কোন মেয়ে বাকি আছে যারে নিয়ে আপনি কবিতা লেখেন নাই? ভাবতে হবে, শিওর না। হ্যালো, তাই নাকি? আরে আমি এক্ষুনি আসতেছি, রাখ। কোথায় যাবে তুমি এখন? একটা গিফট পাইতেছি, ব্ল্যাক লেভেল, যাবো আর আসবো, নিয়ে আসি। এখন না গেলে হয় না? আমার প্রথম ভালোবাসা হইতেছে ব্ল্যাক লেভেল মদ, দামি ব্র্যান্ড, যেন তেন মদ না, যেন তেন ব্র্যান্ডের মদ খাইতে খেতে পেটে চটা পড়ে গেছে। যাই। তো তোমার বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি?
চিপে এটা তুমি খাও, তুমি শুকায় গেছো না। আমার এটিএম কার্ডটা তো ফেরত দিলে না। বুথে ঢুকাইয়া চেক করে নিন টাকা ঠিক আছে কিনা। 1 টাকায় দেখছি দিয়ে হয়। ছিলাম, বুঝছো, ভালোই ছিলাম। স্টুডেন্ট লাইফে ক্লাসে ফার্স্ট সেকেন্ড হইতাম, ভালো স্টুডেন্ট। হঠাৎ করে মাথায় কবিতার ভূতটা চাপলো, এই রেজাল্ট খারাপ হতে শুরু করলো। এইচএসসির সময় বাবা বললো যে কবিতা চা নাহলে পকেট খরচ পাবি না, সে টাকা দেওয়া বন্ধ করে দিল। তারপর কবিতা ছাইড়া দিলেন? আহ, কবিতা ছাড়া যায় নাকি? কবিতা ছাড়ার চেয়ে তো বাবার ওই পকেট খরচের টাকা ছাড়া সহজ। ছেড়ে দিলাম টাকা, পকেট খরচ চালানোর জন্য তখন এই কবিতার সাইড পকেটে লেখা শুরু করলাম, গদ্য লেখা। তখন তো গদ্যের অনেক বাধা, চারিদিকে গদ্য, পত্রিকার ফিচার, ছোট গল্প, প্রবন্ধ, এই সমস্ত, আর অলস দুপুরের মাঝে মাঝে কবিতা। পদ্য ছেড়ে গদ্যের দিকে ঢলাঢলি? আপনি তো খুবই লোভী একজন মানুষ। পদ্য আর গদ্য 2 কুল রাখতে গিয়ে 2 কুলই খোয়ান নাই তো? তুমি আমার বকা দিচ্ছ কেন? ওই সমস্ত গদ্য সব জায়গায় আক্রমণ করছে, কবিতার আক্রমণ করছে গদ্য, টিনের চলে গদ্য, বাসের হ্যান্ডেলে গদ্য, চোখ ধাঁধানো রোদ্দুরের মতো চারিদিকে শুধু গদ্য আর গদ্য। এর মধ্যে আমি কবিতা আঁকড়ে রাখবো কেমনে? আমি পাগল নাকি? টাকা পাইতেন ঠিকঠাক, খরচ উঠতো? খরচ না, 2 মুঠো ভাত, ভাতের উপর একটা সিগারেট। আমার বাড়ি থেকে বের করে দেয় হোস্টেলে থাকা একটা ছেলে, পকেটে টাকা নাই, বাস ভাড়া নাই। ফার্মগেট থেকে হাঁটতে 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 সেই আরামবাগ নটরডেম কলেজ ক্লাস করতে যেতাম। গদ্য তো তাও আমাদের মজুরি দিত, কবিতা তো কিছুই দিত না। কবিতা কিছুই দেয় নাই আপনারে? একটা কিশোর কবিরে 2-4টা কিশোরী মেয়ে ভক্ত দেয় নাই? দেয় নাই বললে ভুল হবে, মিথ্যা বলা হবে। দিছে, তবে 2-4টা না, একটা। হোস্টেলের বিছানায় কিছু উত্তপ্ত দুপুর, তাও কবিতার সৌজন্য নেই, এর চেয়ে বেশি কিছু না। এই যে সবাই সাথে এত যুদ্ধ করে লেখালেখি করছেন, এটার বল পাইছেন কোথায়? বল তো ছিল না, ছিল শুধু আমার ডাইন হাত, আর ডাইন হাতে ছিল কলম, ইকোনোডিএক্স। তখন ইকোনোডিএক্স খুব সস্তা ছিল। আরেকটা জিনিস ছিল, কি? সাদা কাগজকে কালো করার একটা দারুণ প্রতিজ্ঞা ছিল। যে কোনো সময় সাদা কাগজ সামনে পাইলেই ওই ইকোনোডিএক্স দিয়ে লিখে ভরে ফেলতে পারতাম। বাবার সাথে তারপর সব ঠিকঠাক হইলো কেমনে? ঠিকঠাক তো হয় নাই। বাবা একদিন বাসায় ফেরত নিয়ে আসলো, ততদিনে সুর গেল কেটে। প্রতিদিন টম এন্ড জেরির মতো লাগে, প্রতিদিন মিটমাট হয়। আচ্ছা বুঝছি, সন্ধ্যা লাগে যাইতেছে, আমার বাসায় দিয়ে আসেন। না না না, তোমাকে বাসায় দিয়ে আসা যাবে না। পুরোনো কথা মনে করায় দিয়ে তুমি আমার নস্টালজিক করে দিচ্ছ। শোনো মেয়ে, এই ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। চলো আমার বাসায় চলো। হোস্টেলের বিছানায় যে মেয়েটার সাথে প্রেম করছেন তারে খবর দেন। পুরানা দিন, পুরানো প্রেম সব মিলে ওই মেয়েটাই আপনার জন্য আজকে ভালো হবে। খেতে কিন্তু খুব ভালোই লাগে না? তোমাকে দেখেই বোঝা যায় তুই খুব ওজন রসিক। আপনাকে দেখেও বোঝা যায়। শোনো, ওই বাবু ছেলের সাথে মিশো না, ছেলেটা মোটেই ভালো না, দান্দাবাজ টাইপের। তাই? আমার তো আহমেদাবাদ ছেলেই বেশি পছন্দ।
এটা তোমার মনের কথা না। তার আমার মনের কথা কি? তোমার মনের কথা হলো তুমি এমন একটা ছেলে চাও যে ক্ষুধা লাগলে তোমাকে কাচ্চি বিরিয়ানি এনে দেবে এবং খেতে খেতে তোমাকে কম পেয়ে দেবে। আপনি কি আপনার কথা বলছেন? বুঝলাম, কিন্তু শকত ভাই, আপনি তো একটা ছেলের কথা বললেন। আপনার যে বয়স, তাতে আপনি তো আর এখন ছেলে না। আপনার বয়সটা একটু বেশি হয়ে গেছে না? মানে এত বয়সের গ্যাপে আপনার আর আমার কি কিছু হওয়া সম্ভব বলেন? বয়স বেশি হয়ে গেলেই সবকিছু হয়ে যায়? যায় না। বয়সের সাথে সাথে অভিজ্ঞতা বাড়ে, মানুষটা আরো ডিপেন্ডেবল হয়। আর পুরুষ মানুষের বয়স বলে কোনো কথা আছে? এই যে আমাদের বাইরের দুনিয়া দেখো, বয়সই শুরু হয় পুরুষদের 40 থেকে, মেয়েদের যেখানে শেষ, পুরুষদের সেখান থেকে শুরু। এসো না, এসো না, খাও খাও। আচ্ছা শোনো, তোমাকে একটা কবিতা শোনাই, আমার নিজের কবিতা। শোনাবো? শুনুন। বিড়ালকে মাছ দাও, ব্যাংকে দাও সাপ। সরি ভুল বললাম, সাপকে দাও ব্যাংক, ছোট বড় নানা প্রকার ব্যাংক। গরুর জন্য দাও ঘাস জমি, দুপাশে খোলা খোলা মাঠ। নদীকে মেঘ দাও, পাহাড়কে দিও গাছ, আর পুরুষকে দিও ঠিকঠাক একটা নারী। চালতা গাছে কোনোদিন ফলে না নারকেল, নারকেলের খোলে ভুলেও থাকে না আরসি লেমন। পুরুষের মনেও থাকে না অন্য কিছু, শুধু বাস করে নারী, ফলবান বৃক্ষবতী নারী। কি এখনো বলবে বয়স হয়ে গেছে বলে তোমার আর আমার প্রেম জমবে না? কিন্তু শকত ভাই, আমি যে আর খেতে পারবো না। আপনার কবিতা খেয়ে আমার পেট ভরে গেছে। আপনি যদি অনুমতি দেন তাহলে হাতটা একটু ধুয়ে নেই। হ্যাঁ, এই তো পেছনটা বাই।